হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে উচ্ছে বা করলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এইভাবে করলা রান্না করলে তেতো কম হবে আর এত সুন্দর একটা ঘ্রাণ হবে, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে খেতে ভীষণ পছন্দ করবে। গরম ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য এইভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখতে পারো। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 8 থেকে 9 পিসের মতো করলা। করলার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। করলাগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে একটু বেশি বেশি জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো করলাগুলোকে এইভাবে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। তারপরে করলাগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে নেব। প্রথমে করলার বোটার দিকটাকে একটু কেটে বাদ দেবো। তারপরে করলাগুলোকে ঠিক এইভাবে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। করলাগুলোকে খুব বেশি পাতলা করে কাটবো না, আবার খুব বেশি যেন মোটা না হয়ে যায়। এইভাবে করলাগুলোকে কাটতে হবে। আমি তো আমার সুবিধা মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত করলাগুলোকে খুব সুন্দর করে কেটে একটা থালাতে দেখো তুলে নিয়েছি। ঠিক এইভাবে করলাগুলোকে কাটতে হবে, খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এরকম করে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু করলার মধ্যে যে দানা বা বীজগুলো আছে সেগুলো বের করেও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই কেটে নেওয়া করলাগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সামান্য পরিমাণে দিলাম একটু লবণ, তার সাথে দিলাম একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে করলাগুলোকে একটু ম্যারিনেট করে নেব। করলাগুলোকে এইভাবে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিলে দেখবে করলাগুলো বেশ একটু নরম হয়ে যাবে আর করলা থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে। তো একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে একটুখানি ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। করলাগুলো ওইদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে রাখবো। এখানে দেখো বেশ কিছুটা ধনেপাতা খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন একটা ছুরির সাহায্যে পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব, যাকে বলে একদম ফাইন চপ করে কুচি করে নেব। তো পেঁয়াজটাকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম, তার সাথে আমি ধনেপাতাটাকেও একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। ধনেপাতার গোড়ার দিকটাকে প্রথমে একটু কেটে বাদ দেবো, তারপরে ধনেপাতাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। ধনেপাতা আর পেঁয়াজ দেখো খুব সুন্দর করে একদম ফাইন চপ করে কুচি করে নিলাম। এখন একটা ছোট্ট প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো পেঁয়াজটাকে আর ধনেপাতাগুলোকে ঠিক এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে, করলাটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, যার কারণে কিন্তু করলাটা বেশ অনেকটা নরম হয়ে গেছে আর করলা থেকে দেখো কতটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন এই করলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চিপে চিপে করলার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এইভাবে একটু চিপে চিপে বের করে নেব। এতে কিন্তু করলার তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। তো দেখো এইভাবে করলার জলটাকে আমি চিপে চিপে বের করে নেব, বের করে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে করলা রান্না করে দেখাচ্ছি, আমার মতো করে এইভাবে একবার তোমরাও বাড়িতে করলা রান্না করে খেয়ে দেখতে পারো। তেতো ভাবটা অনেকটাই কম হবে, তার সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। সমস্ত করলাগুলোকে খুব ভালো করে জল চিপে চিপে একটা বড় পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো এখন এই করলার মধ্যে আমি দিলাম 2 চামচ ভর্তি করে বেসন। একটু বেসন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে তেতোর ভাবটা অনেকটাই কিন্তু কমে যাবে। তারপরে দেখো একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, তার সাথে দেখো একদমই সামান্য পরিমাণে দিলাম একটু জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একদমই কিন্তু অল্প পরিমাণে দিতে হবে। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। আগে যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে এই করলাগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এই সময় কোনো রকম নুন হলুদ আমি দিলাম না। শুধুমাত্র সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে 2 চামচ বেসন দিয়ে খুব ভালো করে দেখো করলার পিসগুলোকে ম্যারিনেট করে নিলাম। আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার কারণে এই ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। তারপরে আগে থেকে ম্যারিনেট করা করলার পিসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে করলাগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এর মধ্যে যেহেতু বেসন দেওয়া আছে, করলাগুলো দেখবে ভাজতে ভাজতে একদম মুচমুচে হয়ে যাবে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে
করলাগুলোকে এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। করলাগুলো দেখো লালচে করে ভেজে নিলাম, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর করলাগুলোকে এইভাবে ভাজতে ভাজতেই দেখবে করলা থেকে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। করলাগুলোকে এরকম একটু লালচে করে ভেজে নিলে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখন একটা পাত্রের মধ্যে আমি করলাগুলোকে তুলে নেব। তো বন্ধুগণ, ম্যারিনেট করার সময় করলার মধ্যে 2 চামচ বেসন দেওয়ার কারণে ভাজার পরে দেখবে করলাগুলো এরকম কিন্তু একদম মুচমুচে থাকবে, গোটা গোটা থাকবে, একটুও কিন্তু ভেঙেও যাবে না, নরমও হয়ে যাবে না। আর এইরকম করে একটু লালচে করে ভাজতে হবে, তাহলে দেখবে খেতে দারুণ লাগবে। কড়াইটাকে একটু পরিষ্কার করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা কিন্তু কম তেলে করতে হবে, তাহলে খেতে দারুণ টেস্টি হবে। তেলটা একটুখানি গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন, আর আমি এর মধ্যে দেবো গোটা মৌরি ফোড়ন। তো দেখো একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু গোটা মৌরি ফোড়ন, তার সাথে দেবো একটু মেথি ফোড়ন। মেথিটা কিন্তু অবশ্যই ফোড়ন দেবে, তাহলে দেখবে ফ্লেভারটা দুর্দান্ত হবে, বেশ অন্যরকম একটা ঘ্রাণ হবে, যার কারণে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তার সাথে দিতে হবে 2 চামচের মতো হিং ফোড়ন। হিঙের কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আছে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত লাগে। তার সাথে 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আজকে আমি রান্নাতে যে সব মশলাগুলো ফোড়ন দিলাম, অবশ্যই কিন্তু এইভাবে মশলাগুলোকে ফোড়ন দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সাথে 4 থেকে 5 কোয়া রসুনকে একটু থেতো করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন দিয়ে খুব ভালো করে ঘটনাটা করে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটাকে অবশ্যই কিন্তু থেতো করে দিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। তো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ যখন বেরিয়ে এসেছে, তখন আমি এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিলাম দেখো একটু জিরের গুঁড়ো, তার সাথে দেখো একদমই সামান্য পরিমাণে দিলাম ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলা কিন্তু একদমই অল্প করে দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু বেশি করে আমচুর পাউডার। আমচুর পাউডারটা একটু বেশি করে দিতে হবে, তাহলে করলার এই রেসিপিটা বেশ একটু চটপটা খেতে হবে, খেতে দারুণ লাগবে। তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যতক্ষণ না ধনেপাতাটা একটু নরম হয়ে যাচ্ছে। প্রথমেই কিন্তু জল দেওয়া যাবে না, শুকনো করে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবে এই মশলার স্বাদ আর গন্ধ কিন্তু অন্যরকম হয়, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। ধনেপাতাটা যখন একটু নরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জল। তো অল্প করে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবো। করলাগুলোকে দিয়ে এদিক ওদিক সেদিক দিয়ে খুব ভালো করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নেব। ভেজে রাখা করলাগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটুখানি ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে করলাটাকে একটু রান্না করে নেব। এতে কী হবে, করলাটা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে করলাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে একটু ধামা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে করলাটাকে রান্না করে নিলাম। করলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, করলাগুলো দেখো একদমই কিন্তু গোটা গোটা রয়েছে। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এই পদ্ধতিতে তোমরা একবার করলা রান্না করে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে, তেঁতোর ভাবটাও কিন্তু অনেকটাই কম হবে, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুগণ, করলার একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার করলা রান্না করে খেয়ে দেখতে পারো, যাকে বলে একদম স্বাদে গন্ধে ভরপুর, গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো আজকের এই করলার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।